হ্যালো গাইজ, আমি নাজমুল আছি আপনাদের সাথে। আমি আজকে দেখাবো পৃথিবীর উম, সবচেয়ে ভয়ানক জঙ্গলে কিভাবে যুদ্ধ করে টিকে থাকতে হয় ও নিজের জীবন বাজি রেখে সেখান থেকে বেরিয়ে আসতে হয়। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথমে আমরা চলে এসেছি, যেখানে নেমেছি, ল্যান্ড করছি। এখানে আসলে খুবই ঘাস। এখান থেকে আসলে আমাদেরকে বের হতে হবে। অনেক চেষ্টা করছি, শুয়ে শুয়ে বের হওয়ার চেষ্টা করছি, কিন্তু পারছি না। অবশেষে আমি একটা জায়গা পেলাম, ফাঁকা জায়গা। এখান থেকে আমি বের হওয়ার চেষ্টা করছি। এটাকে বলা হয় অস্ট্রিয়ান দুম্বা। এখানে এই গাছটা এখন আমি উঠবো, উঠে দেখবো এটা শেষ কোথায়। এই গাছটা উঠতে খুবই কষ্ট হচ্ছে, কারণ এটা ইটালিয়ান কিম্বিসোস গাছ। আমি দেখার চেষ্টা করছি কোথায় কি আছে। 50 কিলোমিটার পর্যন্ত আমার চোখ চলে যাচ্ছে, যেখানে পর্যন্ত শুধু ফাঁকা আর ফাঁকা, আসলে কিছুই নেই। গাছ থেকে নেমে আমার পা আটকে গেছে। আসলে কিসে আটকে গেছে সেটা আমি নিজেও জানি না, কিন্তু কিছু একটা আটকে গেছে ফাঁকা জায়গায়। আসলে অনেকক্ষণ চেষ্টা করার পর আমি আসলে পারলাম সেখান থেকে পাটা ছাড়াতে। পা ছাড়িয়ে আমি অনেক খুশি। এখন আমরা চলে এসেছি এই মহা জঙ্গলের ভিতরে। একটা প্রাণী দেখতে পেয়েছি যেটা কিনা খুবই বিষাক্ত। এটাকে বলা হয় আফগানিস্তানের চাংলা জুলা। চাংলা জুলাকে নিয়ে আমি কতক্ষণ শয়তানি করলাম, কিন্তু আসলে এটা খুবই বিষাক্ত। তাই আমি এটাকে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে আমি অন্য কোথাও যাব। এখান থেকে আমি সেই চাঙ্গা জুলার খাবার নিজেই খেয়ে নিচ্ছি। পেটে অনেক ক্ষুধা, তাই চাঙ্গা জুলার খাবার আমি খেয়ে নিচ্ছি। এটা আবার কি? এটা তো মনে হচ্ছে মারমাদের সেই মমি, যেটা কিনা খুবই অসাধু, অকুখ্যাত, অনেক খারাপ জিনিস, কিন্তু এটাকে আমার খেতে হবে। অনেকক্ষণ খাচ্ছি, কি মজা! অনেক মজা লাগতেছে। এটাই তো অনেক সুস্বাদু, এটা আমি রেখে দিই। অবশেষে আমি চলে আসলাম সেই পুকুরের ভিতরে, যেখানে কিনা অনেক প্রকার শাক পাতা তরুলতা পাওয়া যায়। আমি এখান থেকে কিছু শাক পাতা তরুলতা নিয়ে এবার যাচ্ছি। এটা আসলে খুবই ভয়ানক জঙ্গল, অনেক বড় জঙ্গল। এখান থেকে বার হওয়া পুরো অসম্ভব হয়ে পড়েছে। আমি খুবই চেষ্টা করছি এখান থেকে বের হবার জন্য, কিন্তু অবশেষে আমি একটা জায়গা পেলাম যেখানে কিনা মৎস্য মিংকাং সুলাং পাওয়া যায়। এখানে আমি অনেকক্ষণ চেষ্টা করার পর মংকং চিংকাং সুলাং ধরার চেষ্টা করেছি, কিন্তু না, আমি এক জায়গায় ফেসে গেছি, যেখানে কিনা ওরে বাবারে কি পানির স্রোত! আমি ওরে বাবা, অনেকক্ষণ চেষ্টা করার পর আমি সেই পানির স্রোত থেকে বেঁচে এসেছি। অনেকক্ষণ পরে একটা হেলিকপ্টার দেখতে পেলাম, যেখানে কিনা দুটো শিয়ালের বাচ্চা যাচ্ছিল। সেই শিয়ালের বাচ্চা দুটোকে আমি হাত থেকে ইশারা করার চেষ্টা করলাম, কিন্তু শালার পালারা বুঝতেছিল না। কারণ বুঝবে কেমনে, তারা তো শিয়ালের বাচ্চা। দুটো শিয়ালের বাচ্চা হেলিকপ্টার চালাচ্ছে। অনেকক্ষণ আমি নাড়ানাড়ি চালাচালি করলাম। অনেকক্ষণ নাড়ানাড়ি চালাচালি করার পর শিয়ালের বাচ্চা দুটো অবশেষে আমাকে না নিয়ে চলে